শুরুতেই যে বিষয় আপনি নজর দিয়েছেন বড়বাজার এবং সেখানে যে সংখ্যা, সেই সংখ্যা নিয়ে একাধিক জায়গায় প্রশ্ন উঠছে। 15টা তো একদম চিহ্নিত, সরকার নেই, মারা গেছে, এবং এইরকম উল্লাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি। আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক, বোর্ডার্স প্রায়, তাদের এত বড় মৃত্যু ঘটেছে, এই সংখ্যা 25 অব্দি যাবে। কোনো হেল্পলাইন নম্বর নেই, কোনো ডিটেলস নেই, পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়েছে। মাংস মাছ খাচ্ছে, চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে, তো ধ্বংস হবেই। মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি সব, 294টা আমি প্রার্থী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, যা হবে দায়িত্ব আপনার। কতগুলো হোটেলে তা হলো, যৌতুকগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকা। 9:10 আমি এক স্যান্ডেলে দিয়েছি, 9:30 প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিলাক্টেন্ট, চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ঘুরতে মারাচ্ছেন দীঘাতে। শিশু রয়েছে শুভেন্দুদা, হাইড্রোলিক ল্যাডার এত কোটি কোটি টাকা খরচ করে কেনা হয়েছে, সেটা নামানোই গেল না, সেটা কাজ করলো না, মানুষ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মারা গেলেন। সেই ছবি দেখা গেল, উপর থেকে ঝাঁপিয়ে এর উত্তর দেবে? উত্তর কে দেবে? উত্তর কে দেবে? পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে, আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের 500 টাকায় বিক্রি করে, আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয়, যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন। দাদা, দীঘাতে দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে, হাইড্রোলিক ল্যাডার তো কলকাতায় নেই। পুরো সরকারটাকে দীঘায় তুলে নিয়ে এসেছে, 28 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, 300 কোটি টাকা খরচ করেছে। এ সিগন্যাল প্রভু জগন্নাথ দেব দিচ্ছিলেন। আপনি বলুন, অন্যভাবে নেবেন না। মন্দির নাম দিয়েছেন, যদিও খাতায় কলমে সাংস্কৃতিক কেন্দ্র। শ্রী জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছেন। একজন পুরী থেকে রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে, আর রাহুল যাদব। টিকি রাখলেই সবাই ইস্কন হয় না, সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না। ওনার নাম রাহুল যাদব, রাধারমনের নাম। ওটাকে নিয়ে গেছে, প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর। আপনি বলুন, সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ, ঠাকুর প্রতিষ্ঠা করছো, সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয়? প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি, গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি। সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। ডিভিশন বেঞ্চে, আজকে ডিভিশন বেঞ্চে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান, যেটা এখন প্রায় শেষের পথে, সেটা যাতে অনুমতি না দেওয়া হয়, তাই তারা সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গেছিল। আদালত বলল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমরা কি করব? তাতে কার্যতর রাজ্যের কৌশলীরা বলে জ্বালা, ভীষণ জ্বালা। শাস্তে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জালি হিন্দু, মমতা জালি হিন্দু, মমতা জালি হিন্দু। রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়, মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে।
মমতা হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে, মমতা জালি হিন্দু। রাজ্যের কৌশলীরা প্রশ্ন করছেন যে শুভেন্দু অধিকারী বললে রাত 9টায় আপনারা শুনানি করে দেন, আর আমরা এলাম গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা পরের দিন ডেট দিয়ে দিলেন, কালকে বললেন শুনানি। তো ওটা মুর্শিদাবাদ জ্বলছিল, গুরুত্ব বুঝেই করেন ওরা। এমন অনেক উদাহরণ রয়েছে, আমি বা আমাদের কারো করা মামলাতে বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেন, রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না। আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে। কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে, কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে, যা চিৎকার চেঁচামেচি করে কিছু হয় না। সর্বানন্দ মহারাজ বলছেন 50 জন অন্তত যদি বিধায়ক আমরা পাই যারা সাধু, তাহলেই একমাত্র সনাতনী কার্যক্রমে। এটা একমাত্র বিজেপি পাঠায়। পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন, সেখানে অন্তত 10 জন সাধু যারা উপযুক্ত, তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে। সেই কারণেই সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথজি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন, বাবা বালকনাথের মতো, উমা ভারতীর মতো, সাধ্বী নিরঞ্জনা জ্যোতির মতো, আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসেবে স্বাগত জানাব। আপনি সুকান্ত মজুমদার আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না, কিন্তু দিলীপ ঘোষ তিনি কাল বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তিনি যাচ্ছেন। আমি আপনাকে বরাবর বলেছি যে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, আমি বলবো। বিরোধী দলনেতা, সরকারের ব্যর্থতা, সরকারের ত্রুটি বলবেন, আমি প্রশ্ন করব। ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব। একটা পোস্টার আজকে আপনার পুরনো একটা ছবি দিয়ে, আপনার পুরনো একটি ছবি দিয়ে কাঁথিতে কিছু বিতর্কিত পোস্টার দেওয়া হচ্ছে, বড় সনাতনী শুভেন্দু অধিকারী। ঠিক আছে, আমি মমতা ব্যানার্জির মতো 30 দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেড রোডে, আমি কোনোদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি। আমি কাউন্সিলর, এমএলএ, এমপি হয়েছি। আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এইরকম কাপড় দিয়ে, এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব পরিনি। আমি ইফতারে গেছি, ভাত খেয়ে গেছি, এবং টুপি আমি পরিনি, আমি রুমাল মাথায় দিতাম। এবং আমি তেল চোরের সম্পর্কে কথা একটা উত্তর দিচ্ছে। আমি আপনাকে বলি, আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করিনি। একটা জিনিস তৃণমূল চোরামূলের খুব ভালো লাগে, সকাল থেকে রাত্রি শুভেন্দু নাম ভজে। আমরা হরে কৃষ্ণ নাম ভজি, আর ওরা শুভেন্দু নাম ভজে। আমি ওদেরকে বলছি, আমি ওদের কাউন্ট করি না। বিধানসভায় হারিয়েছি, এখানে
লোকসভাতেও হারিয়েছি, আবার 26-এও হারাবো। আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে, এরকম 1000 ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি। মমতা ব্যানার্জি লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে, এরকম ছবিও 1000টা আমার কাছে আছে। কংগ্রেস যখন লাথি মেরে তাড়িয়েছিল এই চোর মমতাকে, তখন মহামানব অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল 98 সালে। অর্থাৎ এইসব পুরনো কাসুন্দি ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরোবে, ওরা ঘর থেকে বেরোতে পারবে না। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। চিন্ময় কৃষ্ণ থেকে হরগোবিন্দ দাস, চিন্ময় কৃষ্ণ প্রভু, আজকে আপনি যেভাবে স্মরণ করলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাইলেন, হরগোবিন্দ দাস, চিন্ময় চন্দ্র বাবুকে সনাতন বলে গ্রেপ্তার করেছে, আটকে রেখেছে, তিনি অসুস্থ। আর হরগোবিন্দ দাস চন্দন দাসকে ছুরি দিয়ে জবাই করেছে, কেটেছে, তারা হিন্দু বলে। তার বাড়িতে আমি গেছি প্রমাণ। পুরো মিথ্যে ঠকবাজি, মদ দোকান খুলে রেখেছে, ওটা আগে বন্ধ। দেবরার এমএলএ প্রাক্তন মন্ত্রী, তিনি কালকে গিয়ে ছবি তুলেন কি করে? যোগ্যতে কি করে মমতা ব্যানার্জি আর তার সঙ্গে থাকা 4টে চামচা, রন্তিদেব সেনগুপ্ত সহ 4টে চামচা কাল জুতো পরে ঘুরছিল। এগুলো হিন্দু নাকি? হিন্দু सनातन धर्म जो है, हिंदू धर्म के लिए इतना खतरा भी है। और ममता दीदी आज जो कर रही है वो हम लोग बंगाल में पूरा हिंदू समाज खतरे में है। यहाँ दुर्गा पूजा से लेकर सरस्वती पूजा तक रोकने का कोशिश हुआ। यहाँ आज भी अक्षय तृतीया उद्यापन करने के लिए कोर्ट का इजाजत लेना पड़ा। हिंदू का हर त्योहार मनाने के लिए कोर्ट में जाना पड़ता है। आज जिस तरीके से वक्फ अमेंडमेंट बिल को लेकर मोथाबाड़ी से लेकर मालदा तक पूरा प्रदेश में हिंदू नरसंहार हुआ, उसमें ये सरकार मुस्लिम लीग 2 सरकार है, हिंदू विरोधी सरकार। जगन्नाथ मंदिर के नाम पे दीदी जो कर रही है, वो मंदिर नहीं है, भ्रम पैदा करने का जरूरत नहीं है। आप मीडिया है, लाइसेंसी है, आप देख लीजिए पेपर्स। ये हिटको है जिनका चेयरमैन फिराद हकीम है, ये हिटको का प्रोजेक्ट है। इसमें लिखा हुआ है श्री जगन्नाथ धाम कल्चरल सेंटर, नॉट टेम्पल। मीडिया आप सरकार की लाइसेंस लेकर काम कर रहा है, गलत भ्रम पैदा मत कीजिए। इट्स ए कल्चरल सेंटर, नॉट टेम्पल। और हिंदू का मंदिर कभी सरकारी रुपया में नहीं होता है। वो राम मंदिर जैसे अयोध्या में बनाना हिंदू लोग का निधि से होता है। आज यहाँ से मुर्शिदाबाद का जो जिहादी ने 9 मंदिर तोड़ा है, वो 9 मंदिर का पुनर्निर्माण का काम शुरू हुआ है। इसमें सरकार का कोई रुपया मंदिर कमेटी ने नहीं लिया है। हम हिंदू लोग निधि उठा के अपने निधि कलेक्ट करके ये रिपेयरिंग करने का काम शुरू किया है। ममता बनर्जी का हिंदुत्व वो कल्चरल हिंदुत्व है, वो हमारी जो सनातनी रिचुअल है वो मान के नहीं करता है। इसलिए हम लोग ममता को हिंदू नहीं स्वीकार करती है। धाम का नाम क्यों दिया गया? आग लगने की वजह से कोलकाता में इसमें जिम्मेदारी ममता अस्ते भाई, ममता सोल responsible for that genocide. It's a government sponsored genocide. Entire state government, including fire brigade, police, higher minister, all ministers, and also आपका जो हाई लीडर सब कल दीघा लेकर आया है, पूरा लोग को खत्म कर दिया है। अब तक 15 डेट डिक्लेयर हुआ है, 25 तक जाएगा। हम लोग का 3 काउंसिलर और बीजेपी वॉलंटियर आर वर्किंग देयर। नो टीएमसी मैन, गवर्नमेंट मैन आर नॉट इन देयर। All are outsider, all are borders,
ये हमारी अतिथि था, इसको ममता की सरकार ने लापरवाही की वजह से उसका मौत को घाट उतार दिया है। इतना बड़ा हादसा हुआ, ममता बनर्जी अभी तो कुछ भी नहीं कहा। She is enjoying in Digha sea beach with her friends and followers. सरकारी रुपया में दीघा में जलसा चल रहा है। जेते दाओ